এসআইআর নিয়ে সরগরম গোটা বাংলা। বিভিন্ন নেতা নেত্রীরা বিভিন্ন মন্তব্য করছেন, আর সেই সমস্ত মন্তব্য বক্তব্যকে ঘিরে শোরগোল পড়ে যাচ্ছে বিভিন্ন মহলে। এবার সেই তালিকায় নয়া সংযোজন, যেখানে তৃণমূল এবং তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে কড়া ভাষায় নিশানা করলেন এক বিজেপি নেতা। এখানে বিজেপি নেতা দিলীপ ঘোষের কথা বলা হচ্ছে। বৃহস্পতিবার মেদিনীপুর শহরের চা চক্রে যোগ দেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। মেদিনীপুর শহরের কংসাবতী নদীর ঘাটে স্ত্রীকে নিয়ে উপস্থিত হন তিনি। সেখানে বিভিন্ন স্থানে ঘুরে একটা জগদ্ধাত্রী মণ্ডপে হাজির হন। পরে মুসলিম কুটির চকে উপস্থিত হয়ে যোগ দেন চা চক্রে। এসআইআর সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, এসআইআর হচ্ছেই, সেটা কেউ আটকাতে পারবে না। খোকাবাবু এখন অনেক কিছুই বলবেন, পরবর্তী মুখ্যমন্ত্রী তিনি, সেটা প্রমাণে মরিয়ার চেষ্টা করছেন বিভিন্নভাবে। ইঞ্চি সাইজ ফুট সাইজের নেতারা অনেক লাফালাফি করছেন, কোনো লাভ হবে না। তবে যোগ্য ভোটার কেউ বাদ যাবেন না, সেটা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের। শুধু অনুপ্রবেশকারীরা বাদ যাবে, তাদের সঙ্গে যারা দেবে তাদেরও বের করে দেওয়া হবে, তাদের সঙ্গ যারা দেবে তাদেরও বের করে দেওয়া হবে। কি বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুনবো। বিহারেতেও অনেক লোক অনেক উল্টাপাল্টা বলেছিল, সব লাইনে এসে গেছে। তারাই নিজের পার্টির BLA 2 পাঠিয়েছে প্রত্যেক বুথে বুথে, এবং খুব সুন্দরভাবে হয়েছে। নির্বাচন কমিশনের একটা কাজ, আর প্রত্যেকটি নাগরিক সেই যে এখানকার ভোটার প্রমাণ করার দায়িত্ব তার নিজে। যে যাই বলুক, কাগজ দেখাবো না বললে শুনবে না, তাহলে গলা ধাক্কাকে বাংলাদেশে যেতে হবে। আর সেই জন্য এগুলো একটু কিছু ফালতু ফুটানি করে টিএমসির নেতারা। এরা তো ছিচকে নেতা, তো ফুট সাইজের ইঞ্চি সাইজের নেতা, কিছু একটা বড় করে মিডিয়ায় আপনারা দেখান, সেই জন্যই করছে। খোকাবাবুও নেমে পড়েছে এখন ফুটানি মারতে, নেক্সট CM প্রমাণ করার চেষ্টা করছে। আমিও বলছি, যারা বলছে যে বাদ যাবে না, কেউ বাদ যাবে না যার কাছে কাগজ আছে। এটা দায়িত্ব নির্বাচন কমিশনের প্রত্যেকটি নাগরিককে ভোটার করা। কিন্তু যারা বাংলাদেশিদের ভোটার করতে চাইছে, বাংলাদেশ তো বাংলাদেশে যাবে, তার সঙ্গে তাদেরকেও বাংলাদেশে পাঠানো হয়। অন্যদিকে প্রদীপ করের ঘটনায় দিলীপ ঘোষ বলেন, জানলা ভাঙা ছিল, সেদিক দিয়ে ঢুকে কেউ লিখে হাতে লাগিয়ে দিয়েছে কাগজ। ওরা রাস্তার পার্টি, তাই একটা জানে সেসবার ঘটনা নিয়ে রাস্তায় নেমে পড়েছে। প্রকৃতপক্ষে ওরা রাস্তারই লোক, ওরা কেউই আর রক্ষে পাবে না। পুরো দলের নেতাকর্মীরা সকলেই জেলের ভেতরে যাবে। এবার কি বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুনবো। এ গরুর গাড়ির হেডলাইট টিএমসি পার্টি কি বলে, একটা লোক করছে দিয়ে, তার হাতে কি করে কাগজ থাকতে পারে? জামা কাপড়ই চোর থাকে না গায়ে। মারা যায় যখন মানুষ, সে তো হাসতে হাসতে চলে যাচ্ছে না, অনেক কষ্ট হয়। তো তার হাতে গিয়ে তার জানলা ভাঙা ছিল, সেখান থেকে ঢুকে হাতের মধ্যে নোট ঢুকিয়ে দেওয়া হয়েছে। মমতা ব্যানার্জির একটা স্ট্যান্ডার্ড থাকা উচিত, কি ব্যাপারে কথা বলবেন, কি ইস্যু করবেন। তার কে ছিচকে এসে বলেছে, আর উনি স্টেটমেন্ট দিয়ে দিলেন, মিডিয়ায় লিখে দিচ্ছেন। এতে বোঝা যাচ্ছে টিএমসি পার্টি আর সরকারের স্তরটা কোথায়। চিরদিন তো রাস্তার পার্টি, ওরা লোকগুলোও রাস্তার, তাদের দিয়ে প্রশাসন চালালে যা হয় এটা বাঙালি বুঝতে পারছে। উল্লেখ্য, দিলীপ ঘোষের সম্পূর্ণ কর্মসূচিতে দলের জেলা নেতাদের কেউই উপস্থিত ছিলেন না। স্থানীয় কর্মীদের নিয়েই নিজের কর্মসূচি সারেন তিনি। উল্লেখ্য, এসআইআর ইস্যুতে ইতিমধ্যেই প্রতিবাদে সরব হয়েছে তৃণমূল। রাজ্যের শাসক দলের শীর্ষ নেতা অভিষেক ব্যানার্জি বিজেপিকে নিশানা করে বলেন, 2021 যেহেতু ল্যাজে গোবরে হয়ে হেরেছে, 2024-এ 18 থেকে 12 হয়েছে, তাই বাংলা থেকে মানুষের মৌলিক অধিকার ছিনিয়ে নেবার চেষ্টা করছে। কিন্তু আমরা তা হতে দেব না। আমি আগেও বলেছি, এখনো বলছি, একটাও মানুষের নাম যদি বাদ যায়, একটা বৈধ ভোটারের নাম যদি বাদ যায়, তাহলে বাংলা থেকে 1 লক্ষ লোক ইলেকশন কমিশনারের অফিস ঘেরাও করবে। ক্ষমতা থাকলে অমিত শাহের দিল্লি পুলিশ আটকে দেখাক। কি বলেছেন অভিষেক ব্যানার্জি, সেটা শুনবো। এদের উদ্দেশ্য লক্ষ্য একটাই, বাংলাকে অপমান করা, বাঙালিকে বাংলাদেশি বলে আখ্যায়িত করা, বাংলা ভাষাকে ব্যঙ্গবিদ্রুপ করা। এবং যেহেতু 2021-এ ল্যাজে গোবরে হয়ে হেরেছে, 2024-এ 18 থেকে 12 হয়েছে, তাই বাংলার মানুষের থেকে তার মৌলিক অধিকার ছিনিয়ে নেওয়া আমরা হতে দেব না। আমি আগেও যা বলেছি, আমি আজও তাই বলছি, একটা মানুষের যদি নাম বাদ যায়, একটা বৈধ ভোটারের যদি নাম বাদ যায়, বাংলা থেকে 1 লক্ষ লোক গিয়ে ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করবে। ক্ষমতা থাকলে অমিত শাহ দিল্লি পুলিশ আটকে দেখাক। কালকে সুপ্রিম কোর্টের অর্ডার দেখেছেন তো, হাইকোর্টে এক গালে থাপ্পড় মেরেছে, সুপ্রিম কোর্ট আর এক গালে থাপ্পড় মেরেছে। কেমন লাগলো? এত ক্ষমতা
আমি যখন নবজোয়ারে বলতাম মানুষের ক্ষমতার আগে কারোর ক্ষমতা টেকে না, সে যত বড় নেতা ভাবুক নিজেকে, দেশের প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, কোনো প্রদেশের মুখ্যমন্ত্রী হোক, রাজ্যপাল হোক, কেন্দ্রীয় মন্ত্রী হোক, মানুষের ক্ষমতার আগে কারোর ক্ষমতা টেকে না। আমরা গেছিলাম দিল্লিতে বাংলার অধিকারের লড়াইয়ের স্বার্থে, বাংলার পাওনা চাইতে, বাংলার প্রকৃত প্রাপ্য চাইতে। টেনে হিঁচড়ে আমাদের বার করে দেওয়া হয়েছিল কৃষি ভবন থেকে। কে বার করেছিল? অমিত শাহর অধীনস্থ দিল্লি পুলিশ। এমনকি জনজাতি মূলবাসী তপশিলি যে প্রতিনিধিরা ছিল, মহিলাদেরও রেয়াত করেনি, চুলের মুঠি ধরে টানতে টানতে বীরবা হাঁসদাকে বার করেছে। আমার সাথে দোলা সেন ছিল, মহুয়া মৈত্র ছিল, মহিলাদের পর্যন্ত ছাড়েনি। আমরা বলেছিলাম যে হয় আমরা এই লড়াই দিল্লিতে নিয়ে গিয়ে জমিদারদের বোঝাবো যে বাংলার ক্ষমতা কত ধানে কত চাল, আর নাহলে বিকল্প অর্থের ব্যবস্থা করব। আমাদের সরকার প্রায় 59 লক্ষ প্রকৃত জব কার্ড হোল্ডার, যাদের টাকা বাকি ছিল 2024 সালের ফেব্রুয়ারি মাসের প্রত্যেকটা লোকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে টাকা পৌঁছে দিয়েছে। এসআইআর নিয়ে সরগরম গোটা বাংলা। বিভিন্ন নেতা নেত্রীরা বিভিন্ন মন্তব্য করেছেন, আর সেই সমস্ত মন্তব্য এবং বক্তব্যকে নিয়ে শোরগোল পড়ে যাচ্ছে বিভিন্ন মহলে। সেই তালিকায় নতুন সংযোজন, যেখানে তৃণমূল এবং তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে কড়া ভাষায় নিশানা করছেন বিজেপি নেতা। এখানে বিজেপি নেতা দিলীপ ঘোষের কথা আমরা বলছি। বৃহস্পতিবার মেদিনীপুর শহরের চা চক্রে যোগ দেন তিনি। মেদিনীপুর শহরের কংসাবতী নদীর ঘাটে স্ত্রীকে নিয়ে উপস্থিত হন। সেখানে বিভিন্ন জায়গায় ঘুরে একটা জগদ্ধাত্রী মণ্ডপে যান। পরে মুসলিম কুটির চকে উপস্থিত হয়ে যোগ দেন চা চক্রে। এসআইআর সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, এসআইআর হচ্ছেই, সেটা কেউ আটকাতে পারবে না। খোকাবাবু এখন অনেক কিছু বলবেন। পরবর্তী মুখ্যমন্ত্রী তিনি, সেটা প্রমাণে মরিয়া চেষ্টা করছেন বিভিন্নভাবে। ইঞ্চি সাইজ, ফুট সাইজের নেতারা অনেক লাফালাফি করছেন, কোনো লাভ হবে না। তবে যোগ্য ভোটার কেউ বাদ যাবেন না, সেটা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের। শুধু অনুপ্রবেশকারীরা বাদ যাবে, তাদের সঙ্গ যারা দেবে তাদেরকেও বের করে দেওয়া হবে। কি বলেছেন দিলীপ ঘোষ, শুনবো। দেখুন, বিহারেতেও অনেক লোক অনেক উল্টাপাল্টা বলেছিল, সব লাইনে এসে গেছে। তারাই নিজের পার্টির BLA 2 পাঠিয়েছে প্রত্যেক বুথে বুথে, এবং খুব সুন্দরভাবে হয়েছে। নির্বাচন কমিশনের একটা কাজ, আর প্রত্যেকটি নাগরিক সেই যে এখানকার ভোটার প্রমাণ করার দায়িত্ব তার নিজের। যে যাই বলুক, কাগজ দেখাবো না বললে শুনবে না, তাহলে গলা ধাক্কাকে বাংলাদেশে যেতে হবে। আর সেই জন্য এইগুলো একটু কিছু ফালতু ফুটানি করে টিএমসির নেতারা। এরা তো ছিচকে নেতা, তো ফুট সাইজের, ইঞ্চি সাইজের নেতা, কিছু একটা বড় করে মিডিয়ায় আপনারা দেখান, সেই জন্যই করছে। খোকাবাবুও নেমে পড়েছে এখন ফুটানি মারতে, নেক্সট CM প্রমাণ করার চেষ্টা করছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।